Chemical reaction: any chemical change in matter which involve its transformation into one or more new substances is called a chemical reaction. It also involves transfer of energy. তোমরা যদি ছবিটা দেখো তাহলে দেখবে লেফট সাইডে আছে রিঅ্যাক্ট্যান্টস, রাইট সাইডে লেখা আছে প্রোডাক্টস। তার মানে রিঅ্যাক্ট্যান্টস মিন্স যেগুলো নিজেদের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন করে কিছু তৈরি করবে। এই যে কিছু তৈরি করলো, কম্পাউন্ড এলিমেন্ট যাই হোক, দিস ইজ কল্ড প্রোডাক্টস। তার মানে রিঅ্যাক্ট্যান্টস থেকে আমরা প্রোডাক্টস পাবো। এক্সাম্পলে দেখো আছে CH4 প্লাস 2O2 gives us CO2 প্লাস 2H2O। তার মানে এই যে অ্যারোর আগে মানে লেফট সাইডে এইগুলোকে আমি বলি রিঅ্যাক্ট্যান্টস, আর রাইট সাইডে মানে অ্যারোর যেদিকে পয়েন্ট আউট করছে সেই দিকেরটাকে বলি প্রোডাক্টস। তার মানে CO2 প্লাস 2H2O এটা হচ্ছে আমাদের প্রোডাক্টস। এই CH4O2 CO2 H2O তোমরা এগুলো প্রপার কেমিক্যাল নামগুলো জানবে। তার কারণ কেমিস্ট্রিতে নাম্বার পেতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে নামের সঙ্গে তার কেমিক্যাল ফর্মুলা, রাইট? যেমন MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সেরকম। তাহলে কেমিক্যাল রিয়াকশন হলো কোনো কেমিক্যাল চেঞ্জ যাতে এনার্জি ট্রান্সফার হয়, সাবসিকুয়েন্টলি কিছু নিউ সাবস্টেন্সেস তৈরি হবে। লেফট সাইডেরটাকে আমরা বলবো রিয়াক্ট্যান্টস, রাইট সাইডটাকে বলবো আমরা প্রোডাক্টস। কন্ডিশনস নেসেসারি ফর কেমিক্যাল রিয়াকশনস। পাঁচটা কন্ডিশন আছে কোনো কেমিক্যাল রিয়াকশন হতে গেলে। ফার্স্ট হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। ফর এ কেমিক্যাল রিয়াকশন টু টেক প্লেস দ্য রিয়াক্ট্যান্টস মাস্ট কাম ইন টু ক্লোজ কন্ট্যাক্ট, মানে তারা একসঙ্গে মিশে যাবে। এক্সাম্পল কি? সোডিয়াম ওয়াটারের সঙ্গে রিয়্যাক্ট করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অক্সিজেন প্রডিউস করে। দেখো আমি এখানে প্রত্যেক কটাই স্টোরি ইকুয়েশন না লিখে আমি ব্যালেন্সড ইকুয়েশন লিখেছি। টোয়াইস Na প্লাস টোয়াইস H2O গিভস আস টোয়াইস NaOH প্লাস H2। তোমরা বইতে লেখাটা পাবে হচ্ছে সোডিয়াম প্লাস ওয়াটার গিভস আস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 আর 5-এ যেসব কেমিক্যাল ইকুয়েশনগুলো স্টোরিতে মানে ওয়ার্ডে বলা আছে, তোমরা ইন্টারনেট দেখে সেগুলোর কেমিক্যাল ফর্মুলা লিখবে। যেমন বইতে আছে সোডিয়াম প্লাস ওয়াটার সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, আমি সেটা কেমিক্যাল ইকুয়েশনে লিখেছি টোয়াইস Na প্লাস 2H2O gives us 2NaOH plus H2. Second point, solution form. Some substances react with each other only when they are mixed in the solution form, তার মানে যদি সলিউশন ফর্মে মিক্সড করে। সিলভার নাইট্রেট মিক্সড উইথ সোডিয়াম ক্লোরাইড solution, a white precipitate of silver chloride and a soluble sodium nitrate are formed. Sodium nitrate means NaNO3, silver chloride AgCl, সিলভার নাইট্রেট AgNO3, সোডিয়াম ক্লোরাইড NaCl। এখানে সব ব্যালেন্সড ইকুয়েশন করে দেওয়া আছে, তোমরা এগুলো লিখতে পারো। থার্ড, হিট। সাম রিঅ্যাক্ট্যান্টস নিড টু বি হিটেড to undergo a chemical changes. For example, iron and sulfur when heated together react to produce iron sulfide. Without heating they do not react even if they are in contact with each other, তার মানে এখানে হিট না হলে কখনোই এরা মিশবে না। এক্সাম্পল, Fe প্লাস S gives us FeS, এই FeSটা হচ্ছে আয়রন সালফাইড। নাম্বার 4 পয়েন্ট, লাইট। সাম রিয়াকশন টেক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ লাইট। কমন এক্সাম্পল তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, ফটোসিনথেসিস। কার্বন ডাই অক্সাইড যখন ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করছে ইন দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল অ্যান্ড সানলাইট প্রডিউস গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন। কেমিক্যাল ইকুয়েশন 6CO2 plus 6H2O gives us C6H12O6 plus 6O2. C6H12O6 is the formula of glucose. And number 5, catalyst. So what is catalyst?
catalyst means some element or compound which faster or slower the process। তার মানে ক্যাটালিস্ট এমন একটা জিনিস যেটা স্পিড আপ করে কিংবা স্লো ডাউন করে। এখানে এক্সাম্পল দেখো, আমি যেটা দিয়েছি 2KClO3 অ্যারোটার পরে 2KCl প্লাস 3O2, তার মানে KClO3টা ভেঙে গিয়ে KCl আর অক্সিজেন তৈরি করছে। মাঝখানে লেখা আছে MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বেসিক্যালি ক্যাটালিস্ট হুইচ ফাস্টার দ্য প্রসেস। তাহলে ইকুয়েশনটা যদি আমি ওয়ার্ডে বলি কি হবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট ফর দ্য ডিকম্পোজিশন অফ পটাশিয়াম ক্লোরেট ইন্টু পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড অক্সিজেন অ্যাট এ লোয়ার টেম্পারেচার। KClO3 বেসিক্যালি হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, KCl পটাশিয়াম ক্লোরাইড, আর অক্সিজেন হচ্ছে O2। ঠিক এইটাকে আমি তোমাদের কেমিক্যাল ইকুয়েশনে দেখিয়ে দিয়েছি। তাহলে ক্যাটালিস্ট কি হচ্ছে? ক্যাটালিস্ট বেসিক্যালি এ সাবস্টেন্স হুইচ চেঞ্জেস দ্য রেট অফ এ কেমিক্যাল রিয়েকশন, বাট মনে রাখবে উইদাউট ইটসেলফ চেঞ্জিং, মানে নিজের কোনো রকম চেঞ্জ হবে না আফটার রিয়াকশন। ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্সেস আর ইউজড অ্যাজ ক্যাটালিস্ট ফর ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশন। MnO2 এখানে ইউজড অ্যাজ ক্যাটালিস্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিয়াকশন। বেসিক্যালি কেমিক্যাল রিয়াকশন যখন হয় তখন কিছু চেঞ্জেস আমরা ইজিলি অবজার্ভ করি, যেগুলো হেল্প আস টু রিকগনাইজ দ্য চেঞ্জেস ইন দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড ফরমেশন অফ নিউ প্রোডাক্টস। অ্যাজ পার বেসিস আমাদের ছখানা চেঞ্জ আমরা কাউন্ট করতে পারি। নাম্বার 1 চেঞ্জ অফ কালার, নাম্বার 2 ইভলিউশন অফ গ্যাস, নাম্বার 3 ফরমেশন অফ precipitate, number 4 change of state, number 5 change of smell, number 6 heat is released or evolved. First is change of color. Some chemical reactions change of color takes place when reactants from the products. এখানে এক্সাম্পলটা কি দেওয়া আছে, আয়রন প্লাস কপার সালফেট gives us iron sulfate প্লাস কপার। খেয়াল রাখতে হবে এই যে CuSO4 মানে কপার সালফেট, বেসিক্যালি এটি ব্লু সলিউশন। চেঞ্জ হয়ে যখন FeSO4 হলো আয়রন সালফেট বা ফেরাস সালফেট, ইট ইজ লাইট গ্রিন ইন কালার। আর কপার যেটা পড়ে আছে Cu, সেটা হচ্ছে রেডিশ ব্রাউন বাট সলিড। এই যে কালার চেঞ্জেসটা হলো, এইটা দেখে আমরা কিন্তু কোনটা কপার সালফেট, কোনটা আয়রন সালফেট, কোনটা কপার আমরা বুঝতে পারি। Next, evolution of gas. Na2CO3 plus HCl gives us NaCl plus CO2 plus H2O. মানে when dilute hydrochloric acid HCl is added to solid sodium carbonate Na2CO3, a strong effervescence is observed indicating evolution of gas. That means sodium chloride plus water. আর দেখো এখানে দেওয়া যেটা আছে সেটা হচ্ছে CO2। CO2 ইভলিউশন অফ এ গ্যাসের এক্সাম্পলটাই প্রুফ করে দিচ্ছে। নাম্বার 3 ফরমেশন অফ প্রেসিপিটেট। ইন সাম কেমিক্যাল রিয়াকশনস when two solutions are mixed, an insoluble solid known as precipitate. As example, barium chloride BaCl2 is added to sodium sulfate solution Na2SO4. Then a white precipitate of barium sulfate BaSO4 is formed and sodium chloride is also formed, NaCl. That means BaCl2 plus Na2SO4 gives us BaSO4 plus twice NaCl. Now number 4 change of state. Change of state means in many chemical reaction, reactant may be solid or liquid, but when chemically changes, a new product which different state, that means gaseous or vice versa, is produced. এখানে এক্সাম্পল আছে, কমন এক্সাম্পল H2 প্লাস O2 কি ফর্ম করছে, H2O মানে ওয়াটার। খেয়াল করলে দেখবে হাইড্রোজেন অক্সিজেন দুটোই গ্যাস, কিন্তু তৈরি করছে হচ্ছে ওয়াটার মানে লিকুইড।
Number 5, change of smell. During some chemical reaction, a strong smell is experienced. যেমন NH4Cl plus NaOH মানে solid ammonium chloride when heated with sodium hydroxide solution. Sodium hydroxide mean NaOH. It evolved a gas. This is called NH3. That means ammonia. And ammonia is identified by its strong pungent smell. একটা জিনিস খেয়াল রাখবে, কিছু কিছু জিনিস আছে যেগুলোর স্মেলে আমরা চিনতে পারি। যেমন পচা ডিমের মানে রটেন এগের যে স্মেলটা সেটা হচ্ছে সালফারের গন্ধ। আবার ইউরিনালে বা টয়লেটে যে নর্মাল একটা স্মেল থাকে সেটা হচ্ছে অ্যামোনিয়ামের গন্ধ। এবার এই যে আমরা বলছি যে স্ট্রং পাগনেট স্মেল, এটা কিন্তু অ্যামোনিয়ারই স্মেল। তাহলে স্মেলিং মানে স্মেলটা দিয়ে আমরা চিনতে পারি। হিট ইজ রিলিজড অর ইভলভ। নাম্বার 6, সাম কেসেস হিট ইজ ইভলভড মানে হিটটা জেনারেট হয়। যেমন ওয়াটার when added with quicklime a large amount of heat energy is evolved. quicklime এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CaO, calcium oxide, which solid in state. When react with water, calcium hydroxide CaOH whole twice is formed and heat evolved. Chemical equation. A chemical equation is the symbolic representation of a chemical reaction using symbols and formula of the reactants involved and the products or product formed in the reaction. দেখো এখানে খেয়াল করলে প্রোডাক্টের পরে আমি ব্র্যাকেটে এস দিয়েছি, তার কারণ সবসময় যে দুটো প্রোডাক্ট কি তিনটে প্রোডাক্ট হবে তা নেই, একটা প্রোডাক্টও হতে পারে। এক্সাম্পল H2 প্লাস O2 gives us H2O, তাহলে ওখানে একটা প্রোডাক্ট এলো। আবার নিচে যে এক্সাম্পলটা আমি দিয়েছি NaCl প্লাস HNO3 gives us AgCl প্লাস NaNO3, এগুলো কিন্তু আমার প্রোডাক্ট তৈরি হয়েছে, দুটো প্রোডাক্ট, তাই প্রোডাক্টস। ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। এ ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন is the one in which the number of atoms of each element on the reactant side is equal to the number of atoms of that element on the product side. এর মানেটা কি, রিঅ্যাক্ট্যান্টে যেসব এলিমেন্টগুলো আছে তাদের নাম্বার আর রাইট সাইডে প্রোডাক্টে যে এলিমেন্টগুলো আছে তাদের নাম্বারটা যেন ইকুয়াল হয়, তাহলেই দিস ইজ কল ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন। এক্সাম্পলটা দেখো, এখানে 2Na প্লাস 2H2O, তার মানে সোডিয়াম আছে দুটো, হাইড্রোজেন আছে 2 × 2 চারটে, অক্সিজেন আছে একটা। রাইট সাইডে দেখো সোডিয়াম আছে দুটো, অক্সিজেন আছে একটা, আর হাইড্রোজেন আছে 2 + 2 চারটে। তার মানে লেফট হ্যান্ড সাইডের যে নাম্বার অফ অ্যাটম সোডিয়াম, রাইট সাইডের নাম্বার অফ অ্যাটম অফ সোডিয়াম সেম। সাইমালটেনিয়াসলি হাইড্রোজেন আর অক্সিজেনের অ্যাটমিক নাম্বার লেফট সাইডে যা হবে রাইট সাইডেও ঠিক তাই আছে। দেন ইট ইজ কল ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন। নাম্বার 3, স্কেলিটাল ইকুয়েশন। আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ইজ কল্ড স্কেলিটাল ইকুয়েশন। এইটা খেয়াল করে দেখো, KClO3 ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের প্রেজেন্সে হয় KCl প্লাস O2, কিন্তু তুমি যদি অ্যাটমিক নাম্বার দেখো এখানে কে মানে পটাশিয়াম আছে একটা, রাইট সাইডে পটাশিয়াম আছে একটা, অক্সিজেন আছে তিনটে কিন্তু রাইট সাইডে অক্সিজেন আছে দুটো, তার মানে এটা কিন্তু মিলল না। তোমাকে দেবে হচ্ছে এই স্কেলিটাল ইকুয়েশন, পরীক্ষায় তোমাকে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর্ম করতে হবে। তাহলে এইটাই হচ্ছে ডিফারেন্স। এবার একটা কেমিক্যাল ইকুয়েশন আমি কিভাবে লিখব, এক্সাম্পলগুলো ভালো করে ফলো করে দেখো। প্রথমেই হচ্ছে সিম্বলিক ফর্মুলা তোমাকে লিখতে হবে। যেমন NaCl আমি কিন্তু কখনোই রিটিনে লিখব না সোডিয়াম ক্লোরাইড, আমাকে সবসময় কেমিক্যাল ফর্মুলা লিখতে হবে NaCl। এবার যদি রিঅ্যাক্ট্যান্ট মোর দ্যান ওয়ান থাকে তাহলে প্লাস সাইন দিয়ে অ্যাড করতে হবে, যেমন NaCl প্লাস AgNO3। সেম অ্যাজ রাইট সাইডেও প্রোডাক্ট যদি দুটো ওয়ানের বেশি হয় তাহলে প্লাস দিয়ে লিখতে হবে, যেমন AgCl প্লাস NaNO3। নাম্বার 3, পুট দ্য সাইন অফ অ্যান অ্যারো ইন বিটুইন দ্য রিঅ্যাক্ট্যান্ট সাইড অ্যান্ড দ্য প্রোডাক্ট সাইড।
তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার মাঝেই আমি অ্যারো সাইনটা দিয়েছি। অ্যান্ড লাস্টলি, রিপ্রেজেন্ট দ্য রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড দ্য প্রোডাক্ট ইন দেয়ার মলিকুলার ফর্মস। অ্যাটমিক ফর্মস আর ইউজুয়ালি নাইদার স্টেবল নর কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। তার মানে হচ্ছে মলিকুলার ফর্মে তুমি আমাকে সবসময় দেবে। যেমন হাইড্রোজেন একটা অ্যাটম, আরেকটা হাইড্রোজেন অ্যাটম মিলে হলো একটা হাইড্রোজেন মলিকুল, সেরকমভাবে না, এইচ টুই তোমাকে লিখতে হবে, এইচ প্লাস এরকম করে লিখলে হবে না। তাহলে এইটা হচ্ছে রুলস, একটা কেমিক্যাল ইকুয়েশন আমি কি করে লিখব। এখানে আমরা এই ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনে ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেখানে আছে C3H8 প্লাস O2 CO2 প্লাস H2O। লেফট সাইডটা আমি LHS আর রাইট সাইডটা আমি RHS দিচ্ছি। লেফট সাইডে আছে C3H8O2 আর CO2H2O। এবার এই লেফট সাইডে আমরা কাউন্ট করলে দেখব এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। রাইট সাইডে প্রেজেন্ট কার্বন, অক্সিজেন অ্যান্ড অলসো হাইড্রোজেন, যেটাকে আমরা CHO and CHO প্যাটার্নে লিখেছি। ইন কেস অফ লেফট হ্যান্ড সাইড, কার্বন প্রেজেন্ট is equal to 3, hydrogen present 8 and oxygen present 2. In right side, carbon 1, hydrogen 2, oxygen 2 plus 1, that means 3. So in left side carbon 3, right side carbon 1, so there is a simple difference 2 atom. So we multiply CO2 by 3 so that carbon converted into 1 from 3, তার মানে কার্বন আছে এখানে 3টে। তাহলে অক্সিজেন কটা হচ্ছে 3 into 2 6। লেফট সাইডে হাইড্রোজেন আছে 8 বাট রাইট সাইডে 2, so multiply by 4, so 4 into 2 is 8 and oxygen 4 and 3 into 2 6, that means 6 plus 4 is equal to 10। তার মানে অক্সিজেন হলো আমার 10 আর কার্বন এখানে 3, রাইট সাইডে আছে 3, হাইড্রোজেন 8, রাইট সাইডে 8, অক্সিজেন 2, রাইট সাইডে 10, তার মানে লেফট সাইডে 5 কম, সো মাল্টিপ্লাই বাই 5 ইট অলসো কনভার্টেড ইনটু 10। এবার যদি আমি কম্পেয়ার করি তার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অ্যানাদার লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইড, Fe আয়রন, O অক্সিজেন, Al অ্যালুমিনিয়াম। রাইট সাইডেও আছে Fe, Al আর অক্সিজেন। আমি জাস্ট প্যাটার্ন ওয়াইজ সিম্পলভাবে লিখে দিলাম। Fe আছে 2, অক্সিজেন আছে 3, অ্যালুমিনিয়াম আছে 1, রাইট সাইড 1, অক্সিজেন 3 আর অ্যালুমিনিয়াম 2। তাহলে ডিফারেন্সটা আমি চোখেই দেখতে পাচ্ছি এখানে। তাহলে Fe কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে লেফট সাইড আর রাইট সাইডের Fe মানে আয়রনের ফর্মুলা সেম হবে। সাইমালটেনিয়াসলি আমি অক্সিজেনটা সেম দেখতে পাচ্ছি বাট ডিফারেন্স ইজ অ্যালুমিনিয়াম, সো মাল্টিপ্লাই বাই 2 ইন্টু অ্যালুমিনিয়াম, so it's also make up 2, so left hand side is equal to right hand side. Another example, NaOH plus H2SO4 gives that Na2SO4 plus H2O, sodium, oxygen, hydrogen and sulfur। লেফট সাইডে সব মিলিয়ে আমাকে লিখতে হবে কি কি আমি পাচ্ছি এলিমেন্টগুলো। রাইট সাইডেও সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড সালফার। লেফট সাইডে সোডিয়াম 1, oxygen 1 plus 4, that means 5, hydrogen 2 plus 1 3 and sulfur 1। right side is sodium 2, oxygen 4 plus 5 1 5, hydrogen 2 and sulfur 1। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এদিকে সোডিয়াম আর এদিকে সোডিয়ামে এক ডিফারেন্স, তাই মাল্টিপ্লাই বাই 2 ইন দ্য ফার্স্ট কেস, সো সোডিয়াম 2, রাইট সাইডের সোডিয়াম হলো 2। সাইমালটেনিয়াসলি যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম অক্সিজেনেরও ভ্যালু কিন্তু NaOH এর ক্ষেত্রে বেড়ে 2 হলো প্লাস 4, তার মানে 6,
হাইড্রোজেনও তেমনি হয়ে গেল হচ্ছে 2 আর H2SO4 এর 2, তার মানে 4। আর সালফার আমার 1ই আছে। এবার আমি যদি রাইট সাইড তুলনা করি তাহলে আমি হাইড্রোজেনে দেখবো এদিকে 2 আছে, এদিকে হাইড্রোজেন 4। অক্সিজেন রাইট সাইডে 5, এইদিকে হচ্ছে রাইট সাইড 6, লেফট সাইড 6। তাহলে ডিফারেন্সটা হচ্ছে হাইড্রোজেনে 2 আর অক্সিজেনে 1। দ্যাট মিনস আমি রাইট সাইডে 2 দিয়ে ওয়াটারকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হাইড্রোজেনের ভ্যালু হয়ে গেল হচ্ছে 4। বাট অক্সিজেন অলসো ইনক্রিজ দ্য ভ্যালু, দ্যাট মিনস 2 plus 4 is equal to 6. Now compare it. 2, 2, 6, 6, 4, 4 and 1 and 1. Next example. KClO3 gives that KCl plus O2. So left hand side আমি কি পাচ্ছি, LIC K chlorine oxygen. Simultaneously right hand side এও K Cl and oxygen. Left side এ K value 1, chlorine 1, oxygen 3. Right side এ K 1, chlorine 1 and oxygen 2. So difference is oxygen. কত ডিফারেন্স? 1 এর ডিফারেন্স। একটা জিনিস খেয়াল করবে, এতক্ষণ পর্যন্ত আমরা যে ব্যালেন্স করছি কোনো অড নাম্বার নেই, অল আর ইভেন নাম্বার। সো এখানে 3 হবে না, এখানে আমি 4, 6, 8 এই প্যাটার্নে নিতে পারি। তাহলে আমি ফার্স্টে কি কম্পেয়ার করছি, KClO3 কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি ইভেন নাম্বারের জন্য, কারণ অক্সিজেন হলো 6। সাইমালটেনিয়াসলি এখানেও 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে গেল 6। কিন্তু যখনই লেফট সাইডে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ক্লোরিনও হয়ে গেল 2 অ্যান্ড অক্সিজেনও হয়ে যাচ্ছে আমার 3 × 2 6 মিলে গেছে। তাহলে কে মানে হচ্ছে পটাশিয়াম হচ্ছে আমার 2। ঠিক তেমনি এখানে যদি আমি 2 দিয়ে KCl কে মাল্টিপ্লাই করি তাহলে আমার কেটা কনভার্ট হয়ে যাচ্ছে 2 আর ক্লোরিনটাও কনভার্ট হয়ে যাচ্ছে 2। তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। তার মানে ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশনে আমার একটা জিনিস আমি খেয়াল করে দেখতে পাচ্ছি, আমাকে সবসময় লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সেম রাখতে হবে। আমি আমার কেমিক্যাল ব্যালেন্স ঠিক আছে কিনা নিজেই চেক করতে পারবো। যেমন দেখো এখানে KClO3 নর্মাল আগে ছিল, আফটার ব্যালেন্সিং আমার কে কত আসছে 3 × 2, মানে পটাশিয়াম আসছে 2, রাইট সাইডে পটাশিয়াম 2, লেফট সাইডে ক্লোরিন 2, রাইট সাইডে ক্লোরিন 2, অক্সিজেন 3 × 2 6, রাইট সাইডে অক্সিজেন 3 × 2 6। তার মানে আমার ব্যালেন্সিং এর মেন রুলটাই হলো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর অ্যানাদার থিং যেটা আমি বললাম সেটা মাথায় রাখবে সবসময়, সেটা কি, সেটা হচ্ছে ইভেন আর অড। ব্যালেন্সিং কখনো অডে হয় না, অলওয়েজ ইভেন। তাই দেখো KClO3 এর ক্ষেত্রে অক্সিজেন 3 আছে, এটাকে আমি ইভেন নেওয়ার জন্য টোটালটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওয়ারাজ রাইট হ্যান্ড সাইডে আমার অলওয়েজ কিন্তু অক্সিজেন 2 মানে O2 পড়েই আছে। আমি এখানে কিন্তু এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করে বা কিছু দিয়ে আমি অডে আনছি না। তাহলে এই দুটো নিয়ম তোমরা জাস্ট খেয়াল করে রাখবে, ইভেন আর অডের নিয়মটা। আর ভালো করে ভিডিওটা দেখো, তাহলে আমার মনে হয় কেমিক্যাল ইকুয়েশন কি করে ব্যালেন্স করতে হচ্ছে সেটা অনেকটা ক্লিয়ার হবে।